নমস্কার। আমরা ফিটনেস অ্যাথলেটিক সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ চিতপুরের একটি ক্লাব, আমাদের সংগঠন। আমরা সিরামের সাথে বহু বছর ধরে জড়িয়ে সিরামের যে এই যে কর্মসূচি, বিশেষ করে থ্যালাসেমিয়ার উপরে, থ্যালাসেমিয়ায় এই জন্যেই থ্যালাসেমিয়ার দিকটা সচেতনতা বৃদ্ধি করা উচিত যে আমরা সারা বছরে রক্তদান যা করি তার 40 ভাগ চলে যায় থ্যালাসেমিয়া ছোটদেরকে বাঁচাতে। সুতরাং যদি থ্যালাসেমিয়া রোগী যদি একটিও না থাকতো তাহলে ওই 40 ভাগ রক্ত আমাদের যারা প্রেগনেন্সি অবস্থায় এবং অ্যাক্সিডেন্ট অবস্থায় যে রক্তগুলোর প্রয়োজন হয় তারা হতাশ হয়ে ফিরে যায়, সেই রক্তটা কাজে লাগলো। সেই জন্যই এই থ্যালাসেমিয়া রোগ কিন্তু আমাদেরকে বয়ে আনা, শুধু একটু সচেতনতার অভাব। বিয়ের আগে কোনো যাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হবে তাদের কেউ যদি একজন যদি একটা টেট পরীক্ষাটা করে, যদি তার মধ্যে না পাওয়া যায় তাহলে আর দ্বিতীয় জনের কোনো করার দরকার নেই। যদি কিন্তু দুজনের মধ্যে যদি একজনের পাওয়া যায় তাহলে আরেকজনের করে নেওয়া উচিত। যদি দুজনেরই পাওয়া যায় তাহলে তাদের শারীরিক সম্পর্কটা না হওয়াই উচিত। যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দত্তকরা তাহলে ভালো। আমরা এই জন্যেই স্বাগত জানাই সিরামকে যে তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আমি এখন দেখছি প্রচার করছে বাসে গ্রামে বিভিন্ন জায়গায়, যে এই থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধি করবার জন্য তারা 7 তারিখ, তাই তো 7ই ডিসেম্বর সামমাইয়ের পাঁচমাথা মোড় থেকে একটা র্যালি বেরোবে মানুষকে সচেতন করবার জন্য। কারণ এই থ্যালাসেমিয়া রোগের সচেতনতাটা বৃদ্ধি করবার জন্য আমরাও এই প্যাসকোর থেকে পায়ে পা মিলাই এবং বিভিন্ন রকম সংগঠন যারা আসে তারাও পায়ে পা মিলায়। এটাকে আমরা সাধুবাদ জানাই। এই থ্যালাসেমিয়ার বিশেষ করে সঞ্জীব বাবু এবং তার যারা সহযোদ্ধা রয়েছেন তাদের সকলকে আমাদের প্যাসকোর পক্ষ থেকে অভিনন্দন জানাই যে এরকম একটা কাজে প্রতি বছর উদ্যোগ নেওয়ার জন্য। যেদিন শূন্য হবে সেদিন সঞ্জীবদাকেও আমরা আমাদের পক্ষ থেকে সোনার মালা দিয়ে বরণ করব। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আপনারাও প্রচার করবেন এই সচেতনতার জন্য।